আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু গ্রামীণ কিচেন উইথ আখি। অনেকদিন পর নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর রেসিপিটা হচ্ছে খাসির মগজ ভুনা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 2টা খাসির মগজ নিয়েছি। এবার মগজটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। রান্নায় চলে এলাম। রান্নার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এতে রান্নার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 2 টুকরা দারুচিনি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো দারুচিনি ও এলাচ ভেজে নেব। এবার 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার মশলা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম। এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা মগজগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলার সাথে মগজগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মগজগুলো ভালোভাবে কষিয়ে নেব। মগজ কষানো হয়ে গিয়েছে। এবার মগজ সেদ্ধ হওয়ার জন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। ঝোল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ হাই হিটে রেখে তরকারিটা বলক উঠিয়ে নেব। মগজ রান্না করতে তেমন সময় লাগে না, নাড়তে নাড়তে মগজ গলে যায়। তরকারি বলক উঠে গিয়েছে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। নেড়ে মগজটা গলিয়ে নেব। নেড়ে চেড়ে একদম তরকারিটা ভাজা ভাজা করে রান্না করে নেব। মগজ একদম ভাজা ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন মগজ একদম গলে গিয়েছে। এই পর্যায়ে 3 থেকে 4টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম বাড়তি ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিটের মতো রান্না করে তরকারিটা নামিয়ে নেব। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটা ফলো করে খুব সহজভাবে মগজ রান্না করতে পারবেন। রান্না শেষে আমি গরম গরম মগজ পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়েছে। গরম ভাতের সাথে মগজ খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।